জনতা আছি, আমরা কি কোরআন পার্লামেন্টে চাই? আপনি যদি সংখ্যা যদিও কম, তারপরে একটু রাজনীতিবাদী বক্তব্য করেন, সংসদে কি চাবেন সেটা আপনি অন্য জায়গায় দিয়ে চাবেন। এখানে মাহফিল করতে যাচ্ছেন, মাহফিল করেন। সংসদ কোরআনের বাইরে, সংসদে আপনি এখন এই সংসদের কথা এখানে উদ্যোগ নেন, রাজনীতি সম্বন্ধে কোনো কথা বলবেন। আপনার সভাপতি দেওয়া ঠিক না, সভাপতি দেওয়া ঠিক না। কি কারণে? ইসলামিক কোরআনে নাই, কোরআন নাই। তুই এটি সংসদের বক্তব্য নিয়ে সংসদে লেস কোরআনের যদি থাকে আপনার অসুবিধা আছে। আপনি তো কতক্ষণ কিসের চলে পিএমপি লোক কিসের কথা সে কিসের দিয়ে কিসের কথা আওয়ামী লীগের মতো পিএমপি শুরু করছে। এই আওয়ামী লীগের মতো তুমি এটি এত কি এটি কোরআনের মধ্যে কি নাই? বক্তব্য দিবেন তুমি এটি বক্তব্য কি কোরআনের মধ্যে কি নাই? আইন কতক্ষণ আপনি কথা চালান, আইন কতক্ষণ হয়ে গেল। না, সংসদে জানবেন না। আচ্ছা, আপনি বক্তব্য কোরআন থেকে হাদিস থেকে করতে থাকেন, সারাদিন করেন, বক্তব্য করবেন। শোনেন, না না, তুমি কি সব সংসদ নিয়ে রাগারাগি না করি। হ্যালো ভাই, বাবদান কথা না বলে সংসদ আপনি প্রথম কেন তুলছেন? আচ্ছা, এখানে সংসদের করে কেন উঠবে? আপনারা শোনেন, হ্যালো ভাই, আমার কথা শুনে না, একটু সবাই মনোযোগ দিয়ে শুনবেন। বাংলাদেশে যদি অন্য মতাদর্শ যদি বাংলাদেশের সংসদে যদি তারা বাস্তবায়ন করার জন্য কাজ করে, আমরা মুসলমান তৌহিদি জনতা কেন কোরআনের আইন বাস্তবায়নের জন্য সংসদের কেন কথা বলতে পারবো না? কত বলে মুসলমান ঠিক না? আমরা কোরআনের কথা বাংলাদেশের জমিনে, আমরা বাংলাদেশের জমিনে উড়াইছি নাই, জুড়ে বসি নাই, আমরা বাংলাদেশের জমিনে কোরআনের আইন চাই। কিন্তু আপনারা যে মতাদর্শ করেন না কেন, আপনাদের মতাদর্শ সেই দিন এই বক্তব্য দিবেন। আপনাদের মতাদর্শ আপনারা বাস্তবায়ন করার জন্য কাজ করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু বাংলাদেশের জমিনে আমার কোরআনের মতাদর্শ বাস্তবায়নের জন্য আমি হুঙ্কার দেবো, আমি কথা বলবো, চিৎকার করবো, এটা আমার ইমানের দায়িত্ব। মুসলমান ঠিক কিনা?